দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের ফুলবাড়িতে আরজি দেবীপুর শিয়ালকোট আলিম মাদ্রাসার 4 একর জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার শিয়ালকোট বাজারে মাদ্রাসার শিক্ষার্থীরা মানববন্ধন করেন। নরসিংদী পলাশী জিনারদী রেলওয়ে স্টেশনে নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার জিনারদী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। যোগ্য স্টেশন হিসাবে সবাই জানি আমরা সমাদৃত। নানা অভিযোগ তুলে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সম্মেলনের ফলাফল স্থগিত করা হয়েছে। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী। অন্যদিকে রাতের নির্বাচনের ফলাফল স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির একাংশ নেতাকর্মীরা। বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন। সোমবার সকালে উপজেলার ইসাপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কটূক্তির প্রতিবাদে ভোলার চর ফ্যাশনে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি। রোববার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মির্জাপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লি। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে রূপগঞ্জের পূর্বাঞ্চলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার পূর্বাঞ্চলের বাগবের বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। পঞ্চগড়ের সদর উপজেলায় জমি দখলদারি জাহাঙ্গীর সহ তার পরিবারের সদস্যদের ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার পঞ্চগড় স্মল টি অনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী এবিএম আখতারুজ্জামান শাহজাহান। ঢাকায় কোনো ইন্ডাস্ট্রি দিতে গেলে আগে বখরা দিতে হয়। ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের খানাখন্দে ভরা ফরিদপুর ভাঙা অংশে 4 লেন দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরের সর্বস্তরের জনসাধারণ। রোববার ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশাল নগরীর পোর্ট রোড সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার পোর্ট রোডের রাস্তায় আনারস রোপণ করে এ মানববন্ধন করেন তারা। রাজবাড়ীর পাংশায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত বাবুল সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। রোববার সন্ধ্যায় পাংশা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আমাদের দোষই থাকবে, তারা যখন আসছে সিসিটিভিতে সব রেকর্ড হইতো, তারা কেন সেই জিনিসটা খুলে নিয়ে গেল? বরিশালের দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো চিফ আক্তার ফারুক শাহিনের বিরুদ্ধে 5 কোটি টাকার মানহানি দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করছে সাংবাদিকরা। রোববার নগরীর সদর রোডে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। হত্যা, নৈরাজ্য ও মব সৃষ্টি ও খুলনার যুবদল নেতা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার মঠবাড়িয়া উপজেলার পৌরসভার চত্বরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দীপুন নূর, চ্যানেল এস, নিউজ ডেস্ক। মানুষ যখন বাংলাদেশকে নিয়ে একটি সুখী সমৃদ্ধ দেশ নিয়ে ভাবছিল।